হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে দেখতে পাচ্ছ তিনটে কন্টেনার রয়েছে। একটা মাঝখানে ভলিওমেট্রিক ফ্লাস্ক রয়েছে, তার মধ্যে কিছুটা কালারলেস সলিউশন। এ পাশেরটাও কালারলেস, এ পাশেরটাও কালারলেস। আজকে সবকটা কালারলেস থেকে আমরা কালার তৈরি করে ফেলবো। তো দেখা যাক, প্রথমে আমি ফার্স্ট এই সলিউশনটা অ্যাড করছি এর মাঝখানে, এর মধ্যখানে। দেখো আস্তে আস্তে কি কালার হয়ে গেল দেখতেই পাচ্ছে সবাই। এবং কালারটা দেখো আস্তে আস্তে একটু হালকা হয়ে যাচ্ছে। তো এবার আমরা অ্যাড করব এই পাশের থেকে সামান্য পরিমাণ এই সলিউশনটা। দেখো দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কালারটা পুরো গায়েব হয়ে গেল। আবার ফার্দার আমি এটাকে অ্যাড করছি এর মধ্যে। দেখো কালারটা আসছে, আবার একটু পরে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। আবার দেখো কালারটা আসছে, এবার একদম হালকা হয়ে রয়েছে, আস্তে আস্তে দেখো ডিসঅ্যাপিয়ার করে গেল। আবার কালারটা আনছি, দেখো এটা স্টে করে গেছে। তাহলে এটাকে আবার ভ্যানিশ করতে হবে। আবার এখান থেকে সলিউশন এর মধ্যে ঢালবো এবং দেখো আস্তে আস্তে সলিউশনটা কালার কি হয়ে যাচ্ছে, আবার সেই পুরোপুরি ভ্যানিশ হয়ে যাচ্ছে। আবার যদি আনতে চাই সলিউশনের কালারটাকে আগের মতো ফিরিয়ে, আবার এটাকে যোগ করেই আমাদের ফিরিয়ে আনতে হবে। দেখো হালকা মতো হয়ে রয়েছে। আর একটু গাঢ় করতে চাইলে আর একটু বেশি পরিমাণ যোগ করব। আবার কিছুটা যোগ করছি একটু আরও গাঢ় করবার জন্য। এবং এটা যদি আবার যোগ করি, আবার কিন্তু পুরোটাই দেখো কালার চলে গেল। এবং একটা বাবলস উঠছে, তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। এই বাবলসটা যে উঠছে, এটা কেন উঠছে সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। তার আগে দেখো এই অবস্থাতেই আমরা বাকিটুকুও অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আর কোনো কালার এলো না, হালকা হালকা কালারটা হয়েই চলে গেল। এবং একটু এই কালারলেস সলিউশনটা অ্যাড করি। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত বাবলস উঠে যাচ্ছে। তাহলে কি ঘটছে বা কি ঘটলো এতক্ষণ ধরে? এখানে আমরা একটা অ্যাসিড বেস বা অ্যাসিড অ্যালকালি রিয়াকশন করলাম। এটার মধ্যে যেটা ছিল সেটা ছিল একটা ফেনলফথ্যালিন সলিউশন। এদিকে ছিল একটা অ্যালকালি যেটা কার্বনেটেড, অর্থাৎ CO2 গ্রুপ আছে এমন জিনিস। এবং এদিকে ছিল একটা অ্যাসিড। যখন আমরা এই অ্যালকালিটা এর মধ্যে ঢাললাম, তখন সেটা রেডিশ পিঙ্ক হয়ে গেল বা রেডিশ ভায়োলেট হয়ে গেল বলতে পারো। কারণ ফেনলফথ্যালিন অ্যাসিডের অ্যালকালির সাথে রিয়াকশন করে একটা ভায়োলেট কালার তৈরি করে, রেডিশ ভায়োলেট কালার তৈরি করে। আর যখন অ্যাসিড দিলাম, আস্তে আস্তে ডিজলভ করে যাচ্ছে কালারটা। অ্যাসিডে ফেনলফথ্যালিন কালারলেস, সেই জন্য পুরো মিডিয়ামটা কালারলেস হয়ে যাচ্ছিল। আর যে গ্যাসটা উঠছে সেটা অ্যাসিডের সাথে কার্বনের সল্টের রিয়াকশানে কার্বন ডাইঅক্সাইড। আশা করা যায় সবার বুঝতে পারা গেছে রিয়াকশানটা। দেখো এখনও কন্টিনিউ কার্বন ডাইঅক্সাইড কিন্তু উঠে যাচ্ছে। এটা অনেকক্ষণ ধরে চলতেই থাকবে যতক্ষণ না পুরো অ্যাসিডটা পুরো কার্বনেটের স্যাম্পেলকে প্রশমিত বা নিউট্রালাইজ না করবে। ঠিক আছে? তো আজকের এক্সপেরিমেন্ট এইটুকুনি। যদি তোমাদের এই এক্সপেরিমেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো লাইক করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।